এক্সেলে 10টা প্রজেক্টের মধ্যে সিম্পল, একেবারে সহজ। হোমে থাকবে আমার প্রজেক্টগুলির নাম। এটা একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম দিলাম সাম। সাম ফর্মুলা রিলেটেড যত ধরনের কাজ আছে আমরা এই পেজে করব। হোম পেজে এখানে একটা বাটন থাকবে, সেই বাটনের উপর লেখা থাকবে সাম। যখন সামে ক্লিক করব, সাম রিলেটেড কাজ যত আছে ওই পেজে করব। তাহলে আমাদের কাজগুলি সুন্দরভাবে ডিসিপ্লিন আকারে থাকবে। তারপরে এইখানে যাবা, যাওয়ার পরে এখানে লিখবা এভারেজ, AVERAG, এভারেজ। মানে একটু রিভিশন দিতেছি, এগুলো করছো তুমি, তোমার আমি করাইছি। তারপরে সাম, এভারেজ, কাউন্ট, COUNT, কাউন্ট ফর্মুলা রিলেটেড কাজ। তারপরে এইখানে আসবা কাউন্টার, COUNTA, কাউন্টার রিলেটেড কাজ। তারপরে কাউন্ট এ ফর্মুলা। তারপরে এখানে আসবা, এখানে এসে লিখবা ম্যাক্স মানে ম্যাক্সিমাম ফর্মুলার কাজ। এখানে আসবে, এই পেজে আমরা করব মিন, MIN, মিন ফর্মুলার কাজ। এটাতে আমরা বানাবো RESULT, রেজাল্ট শিট, রেজাল্ট শিট। রেজাল্ট শিটের দরকার নেই, খালি রেজাল্ট তাহলে সুন্দর হবে। ওকে, রেজাল্ট। এখানে তারপরে দিব আমরা SLARY, স্যালারি। এটাতে স্যালারি শিট করব। আর ওয়াই, সিম্পল ওয়াই, স্যালারি, স্যালারি শিট। ওকে, এখানে করব আমরা স্টক, তো করতে হবে স্টক ম্যানেজমেন্ট। আর একটাতে করব আমরা বিলুকআপ, BLOOKUP, বিলুকআপ। আর একটাতে করব আমরা যেটা, সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন রিলেটেড কাজ। আর একটাতে করব আমরা ফিল্টার রিলেটেড কাজ, FILTER, ফিল্টার। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা হোম পেজে যাচ্ছি। ধরো হোম পেজে গেলে এখানে যাব, হোম পেজে কোনটায় আছে, হোম পেজ, এই যে হোম পেজ। এখানে যাবা ইনসার্ট। ওকে, ইনসার্টে যাওয়ার পরে একটা শেপ নিবা, এটা আমরা একটা শেপ নিব, এই যে এরকম। তার একটা কালার নিব, তোমার তো লাল কালার পছন্দ, তাই না? রেড কালার পছন্দ না জানি, এই যে এইটা নিবা। তারপরে এইখানে গিয়া নো, বর্ডার নো করে দিবা। এইখানে গিয়ে না, এটা না, আমরা প্রিসেট করে দিই, সুন্দর লাগবে। এখানে যাবা, প্রিসেটে গিয়ে এটাতে দিবা। এটা মনে হইতেছে 22 আছে উপরে। তা আমরা কি করব, একটু ছোট করব, এটা নিচে দিয়ে একটু বড় করব, সমস্যা। এরকম একটা বাটন বানালাম। এই বাটনটা CTRL-C দিলাম, কপি হইল। আমার এখানে যতগুলো ফর্মুলা আছে সবগুলোর বাটন হবে তো, তাই আমি পেস্ট করে দিব। 10টা লাগবে আমার এখানে। CTRL-V, CTRL-V, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ধরো 10টা বানাবো। এখন আমি সাজাবো, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এই যে এইভাবে একটু দূরে দূরে সাজাবা। আর 2 লাইন করবো আমরা, সমস্যা নেই। তারপরে এখানে আরেকটা, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর একটা ডিলিট করে দেবো, লাগবে না, একটা হইলেই হবে। এই যে এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, 10টা হলো। ওকে, তারপরে এই যে এখানে যাবা, ভিউতে যাবা, এই গ্রিড লাইনটা উঠাই দিবা। উঠাই দিলে জিনিসটা একটু সুন্দর হবে, পিছন নিচের গ্রিড গুলি আর থাকলো না। পরে এখানে যাবা, হোমে যাবা, হোমে গিয়া এই এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা ডার্ক গ্রিন কালারটা নিব, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে হোম সারা, হোম সারা, দেখো এখানে যে জিনিসগুলো আছে সেটা লিখবো। এটাতে যাবা,
হোম ছাড়া বাকিগুলির নাম লিখবা, এখানে লিখবা সাম, SUM সাম, তারপরে লিখবা এভারেজ, AVERAG এভারেজ, তারপরে এখানে লিখবা COUNT কাউন্ট, তারপরে লিখবা COUNT কাউন্টা, তারপরে কাউন্টা, তারপরে এখানে লিখবা এভারেজ, কাউন্ট, কাউন্টেজ, সাম, ম্যাক্স, MAX ম্যাক্স, তারপরে এখানে লিখবা MIN মিন, তারপরে এখানে লিখবা রেজাল্ট, RESULT রেজাল্ট, তারপরে লিখবা SLARY স্যালারি, তারপরে লিখবা STOCK স্টক, MANAGEMENT স্টক ম্যানেজমেন্ট, তারপরে এখানে লিখবা স্টক ম্যানেজমেন্ট, VLOOKUP, VLOOKUP, আরো তো আছে, আরো আছে তো ডেটা ভ্যালিডেশন রিলেটেড কাজ তো, ডাটা ভ্যালিডেশন ফিল্টার, দুইটা, আরো দুইটা লাগবে আমার, বাটন, VLOOKUP কয়টা হচ্ছে, কতগুলি হয়ে রাখো, ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে না, তাহলে আমরা এটাতে গিয়ে লিখব ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, তারপরে এডি শিখলে এক্সেলে এনাফ আলহামদুলিল্লাহ, কয়েকদিন লাগবে মাত্র, ডাটা ভ্যালিডেশনের কাজ, তারপর হলো ফিল্টার, ইম্পর্টেন্ট ফিল্টার, এই কয়টা জিনিস এক্সেলে শিখলে আর কিছু শেখা লাগে না। তো আমরা একটা কাজ করব, দেখো এখানে একটা কাজ আছে, আমরা এখানে গেলাম, ওকে দিলাম, এখানে গিয়ে সবগুলো সিলেক্ট করবো, বুঝছো, সবগুলো সিলেক্ট করে একটাতে ক্লিক করে শিফটে ধরা, এটা কন্ট্রোল শিফটে ধরে ক্লিক করবা, কন্ট্রোলে ধরলে কপি হয়ে যায় অনেকগুলা, এখন সবগুলো মাঝে নিয়ে আসবো, লেখাগুলো সবকে মিডিয়ে আনবো, বড় করবো, একটা একটা না করে আমি একসাথে করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম, হোমে যাবা, হোমে গিয়া এই যে এটাতে ক্লিক করবা, এই যে এটা মাঝে আসলো তো, তারপরে এইখানে ক্লিক করলে আবার এটার মাঝে আসলো তো, তারপরে এইখানে গিয়ে এই যে এটাতে একটা সাইজ ধরো, নির্দিষ্ট একটা সাইজ, কত সাইজ এত দিতে পারি, 20 দিতে পারি, দেখো লেখাগুলো বড় হয়ে গেছে, একসাথে করলাম তাহলে কোথায় রে বাবা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা কাজ করতে পারি আমরা, এটাকে ধরে, এই যে এটাকে ধরে লেখাটা একটু ছোট করে দিতে পারি, চলো বুঝছে, এখন দেখো আমি যখন সামে ক্লিক করবে সামে নিয়ে যাবে, এই যে এখানে এইখানে আমার দেখার দরকার নাই, এটা করবা কিভাবে, একদম ইজি, রাইট ক্লিক, হাইপারলিংক, মিডল, এখানে সাম, ওকে, রাইট ক্লিক, হাইপারলিংক, এভারেজ, ওকে, রাইট ক্লিক, হাইপারলিংক, কাউন্ট, ওকে, right click, hyperlink, counter, okay, right click, hyperlink, max, okay, right click, hyperlink, আল্লাহ এটা কি মেন, দেখো right click, hyperlink, result, okay, right click, hyperlink, salary, okay,
right click, hyperlink, stock management, okay, right click, hyperlink, কি ছিল VLOOKUP না এদিকে আছে VLOOKUP, ওকে, right click, data validation কিছু না, ওকে, সমস্যা নাই, data validation, okay, then filter, hyperlink, filter, ওকে, এই দেখো এখন আমি ক্লিক করলে তো এটা যাইবো আর এখানে, সেই জন্য কন্ট্রোলে ধইরা পরে ক্লিক করতে হয়, কন্ট্রোলে ধইরা। এখন এটা একটু ছোট করব, ধরো আমি 10 করলে ডাটা ভ্যালিডেশন আসবে, ওকে ফাইন। এখন আমি এটার নাম আমার হোম পেজ, আল্লাহ হোম পেজ করছি, আমি কি হোম পেজে ছিলাম? ভেরি গুড, হ্যাঁ এই যে হোম পেজে, দেখছো হোম পেজে ছিলাম, যখন আমি সামে ক্লিক করব আমাকে সাম পেজে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে আমি আর একটা বাটন বানাবো যেটা হোম, এখানে ক্লিক করলে হোমে নিয়ে যাবে, এখান থেকে আমাকে হোমে ব্যাক করতে হবে, সেজন্য আমাকে আর একটা নিতে হবে। আমরা এখানে যাই, এখানে গিয়ে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা হোম বানাবো, বাড়ি বানাবো, কি দিয়ে বাড়ি বানানো যায়? এখানে এই যে ঘর বানাই দিয়েছে, ছোট্ট গ্রামীণ ফোন আছে না, দেখছো গ্রামীণ ফোনের ঘর বানাবো। গ্রামীণ ফোন দেখো নাই, গ্রামে গ্রামে যেরকম সাইনবোর্ড দিয়ে একটা ঘর বানাবো এখানে, মানে হোমের আইডি, ওকে দিলাম, দেওয়ার পরে বললাম তুমি গ্রিন হয়ে যাও, এখানে লেখো হোম, তারপরে এখানে যাবা, যাওয়ার পরে মিডিল, তারপরে লিটল বিট বিগ, এখানে ক্লিক করে লিটল বিট ক্লিক করতে হবে, গ্রামীণ, ওকে, তারপরে এখানে যাবা, না এটা থাক, এক্সেল এরকমই থাক, কালার চেঞ্জ করা লাগছে না, এখানে গিয়ে রাইট ক্লিক, এটার উপরে রাইট ক্লিক, হাইপারলিংক, হোম, ওকে, ঠিক আছে। এখন কন্ট্রোলে ধরে এটাতে ক্লিক দিবা, কন্ট্রোল সি করবা, কপি করছি না, এটা লিংক হয়ে গেছে, এখানে যাবা, এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিবা, এখানে যাবা, এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিবা, আনালে প্রত্যেক পেজে গিয়ে গিয়ে বানানো লাগবে, সহজ টেকনিক শিখাই দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কিন্তু লিংক করা আছে তো সবকিছু হয়ে যাবে, এই জন্য নতুন করে আর লিংক করার দরকার নাই। এখানে যাবা, তারপরে এখানে যাবা, এই যে এখানে যাবা, তারপরে এখানে যাবা, এখানে যাবা, মানে তুমি তোমার নিজে একটা সফটওয়্যার বানাইয়া তুমি কাজ করতেছো, অন্য এতগুলা ফাইল বানানোর দরকার নাই, একটার ভিতরে এক ইয়ের ভিতরে। এখন দেখো আমি এখানে ক্লিক করলে আমি এখানে চলে আসছি, দেখো এখানে গেলাম, হোমে গেলাম, আমার এখন দরকার এভারেজ, ঠিক আছে, এভারেজ বানানো হয় নাই মনে হয়, এভারেজ, আবার এইখানে এভারেজ, এটা ঠিক আছে না? হ্যাঁ, নাহলে আবার হচ্ছে না, ওকে। এখন এখানে যদি ক্লিক করি দেখো এভারেজ, হ্যাঁ, হোমে ক্লিক করলাম, এখানে আসলাম, কাউন্টে ক্লিক করলাম, বুঝো না এটা? ওকে, আমি যা বানাইছি পারবা কঠিন কিছু না, তাই না? একটাতে ঢুকে আজকে সামটা করি, সামে এখানে যাবা, যাওয়ার পরে সিম্পল কটা জিনিস শিখাবো, এখানে দিবা আইডি, ধরো আমরা একটা ছোট মোটো একটা রেজাল্ট শিট করব, এখানে এতটুকু গেলাম, মার্জিন সেন্টার, RESULT, রেজাল্ট শিট, রেজাল্ট শিট দিয়ে সাম বোঝাবো, এখানে যাবা, দেখো এক্সেলে কাজ করার সময় এটা একটু বড় করবা, এখানে যাবা, এখানে যাবা, তারপরে এখানে গিয়ে এনি কালার, যে কোনো একটা কালার নিবা, এরকম একটা শিট বানাবা, বানানোর পরে এতটুকু পর্যন্ত নাও, ধরো আমি ব্র্যাকেট দেবা, এরকম একটা কাজ করবা, পরে এখানে যাবা, ভিউতে যাবা, তারপরে গ্রিড উঠাই দাও, শুধু শুধু এটা থাকবো, আমার বাকি গ্রিড থাকবে না, ঠিক আছে, ওকে। এখানে যাবা, ধরো আইডি বা
ROLL রোল নাম্বার, তারপরে এখানে যাবা নেম, তারপরে এখানে যাবা সেটা হচ্ছে গিয়া বাংলা, সহজ ভাবে দেই ইংলিশ, ইংলিশ, তারপরে হচ্ছে গিয়া তোমার ম্যাথ, তারপরে আইসিটি, আরে আইসিটি ম্যাথ একসাথে ম্যাথ, তারপরে পিএইচওয়াই, তারপরে সিএইচই, ঠিক আছে, কেমিস্ট্রি, ধরো এটা দিলাম টোটাল, আর লাগবে না, টোটাল, এখানে আসলো রেজাল্ট, RESULT রেজাল্ট, সিম্পল। ওকে, রোল নাম্বার 1, এখানে দিলাম 1 দিয়া এই যে এনে ধরে টান দিলেই হয়, তারপরে নেম সেলিম দিলাম, তারপরে এখানে একটা ডাবল ক্লিক করলে আমার টানার দরকার নেই, দেখো বাকি নামগুলো চলে এসেছে। এটা তো পারো বানাইতে, তাই না? সেটাই তো, এটা পারবি আল্লাহ। এটা এখানে যাবো ফাইল, বানাই নিছি, তুমি এটা বানাইতে, এটা হচ্ছে কাস্টম, অপশন, অ্যাডভান্স, জেনারেল, কোথায়, এই যে আছে না, জেনারেল গিয়ে এই যে এখানে যাবা, এই জায়গাতে লিখবা, আমি লিখে নিছি নামগুলো, আগে বানাই নিছি, প্রোগ্রাম স্টোর করে নিছি কম্পিউটারে। তো সেলিম আগে লিখছি, সেলিম লিখলে আসবো, যেমন কি ওয়ানা, কমা, ঠিক আছে, আলেনা, তারপরে সামিয়া, তাসনিম, স্বর্ণা, তারপরে ধরো ROBEL রুবেল, করিম, রহিম, ইত্যাদি, পুরা 100, সমস্যা নাই, লেখা অ্যাড দিবা, অ্যাড দিয়ে ওকে দিবা, আরেকবার ওকে দিবা, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি ইভানা, ঠিক আছে, লিখছি তো, এখানে এসে একটা ডাবল ক্লিক করি, দেখো ওই নামগুলো চলে আসছে, বুঝতে পারছো? ওকে, তারপরে এখানে লিখলাম, দেখো বাংলা 99, তারপরে আমি এখানে লিখলাম 98, ওকে, তো 98, আর এখানে লিখলাম 98 ক্রস এক কম, এখানে লিখলাম 97, দেখো এইটুক লেখা আমার আর কিছু, পুরাটা আমি ভরতে পারবো। কিভাবে ভরবো? দেখো এখানে ধরে আমি যখন এইদিকে টান দেব, এতটুকু আসলো, একটার সাথে একটা মিল নাই। আবার দেখো উপরের মজার ব্যাপার, উপর থেকে নিচে এক এক কম, তাহলে আমি এখানে দইরা এই যে একটা টান দিব, এতটুকু দেখো সবগুলো আলাদা আলাদা হয়ে গেল, কোনো মিল নাই, তাই না? তাড়াতাড়ি করে লাগি, এমনি তো একটা একটা করে খেলে একটু বুদ্ধি খাটায় কম্পিউটারে কাজ করলে অনেক ফাস্টে কাজ করে। এই শীটটা বানাইতে আধা ঘন্টা লাগে, কিন্তু এর মধ্যে 5 মিনিটে করা যায়, কোনো ব্যাপার না। এখন আমি তোমার 3টা পদ্ধতি শেখাবো যোগের। আমরা 3 পদ্ধতিতে যোগ করতে পারি। সামের কাজ কিন্তু এগুলো সাম। প্রথমে হচ্ছে ফর্মুলা, ইকুয়াল সাম, SUM সাম, সামের কাজ, যেটা ফর্মুলা লিখছি সাম, এখানে দেখো ডাবল ক্লিক, পরে এই যে এই সংখ্যাগুলো এখান থেকে ধরে এনে টান দিবা, ব্র্যাকেট ক্লোজ, এই সবগুলো এখানে ঢুকে গেছে। কি করতে বলছে? সাম, সাম মানে যোগ, প্লাস, এন্টার, দেখো যোগ আসছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এটার উপরে ডাবল ক্লিক, বাকি সব হয়ে যায়, কত তাড়াতাড়ি হয়ে গেল। এটা গেল এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি, এখানে একটা ক্লিক, শুধু কিবোর্ড থেকে ইকুয়াল অল্টার ধরে ইকুয়ালে চাপ দিবা, সেম জিনিসটা অটো হয়। একটু আগে যেটা করছি এটা কিবোর্ড থেকে করা যায়, ইকুয়াল সাম, তারপরে এখানে ক্লিক করলে এই যে এটা ব্যাংকে চাকরি করলে এটা লাগে, অনেক বড় তো, আমি টানবো কত সময়, বিশাল বড়, এখান থেকে ধরে যাইতে যাইতে, এত ধরো এই উপরে এরকম নাম, ধরো এই 500 1000 লোক, এই মাথা থেকে ওই মাথা তোমার 1000 যাইতে তো সময় লাগবে না। আমার কলাম তো 16,384টা আছে, 1000 লোক তো নাথিং, স্বাভাবিক, ব্যাংকে থাকতেই পারে। তো আমি এইখান থেকে ওই মাথা টানতে 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 সমস্যা না, তাহলে আমি জায়গা লাস্টে ক্লিক করে ওইখানে গিয়া জাস্ট খালি এমনি দিলে হয়ে যায়। দেখো এন্টার দাও, আমার রেজাল্ট চলে আসছে। কি করছে? অল্টার, ব্ল্যাঙ্ক করে ক্লিক করে অল্টার প্লাস ইকুয়াল, দ্যাটস ইট। অল্টার ইকুয়াল মানে দুইটা বললাম আর কি, ওইভাবে। এই যে দেখো এখানে একটা ক্লিক করলে ওই যে রেজাল্ট শেষ,
এখন প্রশ্ন হলো এই দুইটার একটা আমরা করি না। আমরা কি করি? আমরা কি করি? আমরা বাঙালি সহজটা করি। এখানে ক্লিক কইরা হোমে গিয়ে অটো সামের উপরে যে অটো সাম আছে না? এটা অটো সাম দেখো একটা আছে অটো সামের কলাম আছে। এই হোমেই তো অটো সাম না? এটা একটা অটো সাম এই যে এটা। এ দেখছো সামেশন? এইখানে গেলে এই যে সাম আছে না? আমরা সামে ক্লিক করলে রেজাল্ট আসবে। আমরা ফর্মুলার দরকার নেই, এটা এনার্জি অটোতে করে রাখি। তারপরে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করলে এসব হয়ে যায়। তাহলে তিনটা পদ্ধতিতে শিখলাম। শিখার পরে এইখানে রেজাল্ট শিটটা আমরা কিভাবে করি? ধরো ইফ সামে কিন্তু আমি রেজাল্ট শিট শিখিয়ে দিব, আলাদা বাটন বানাই নেই, বুঝাইতে গিয়ে রেজাল্ট শিটটা এসে পড়বে। এইটাই আবার এই রেজাল্ট শিটটা যখন এক বিষয়ে ফেল করবে না, ওইটা করবে, এটা জাস্ট খালি বোঝানোর জন্য। ইফ ইকুয়াল ইকুয়াল দিবা একটা, ইফ যদি যদি তুমি 1 2 3 4 5 প্রতি বিষয়ে 33 পাও, তাই না? তাহলে 33 প্রতি বিষয়ে পাইলে 5 33 3 5 15 3 5 15 16 165, ঠিক আছে? 165 না? ধরো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 33 এর টোটালে যদি ওই লোকটা 33 33 করে গড়ে এভারেজে পায়, তাহলে তাকে পাস দেওয়া হবে, যেটা বাংলাদেশে আসতেছে নেক্সট টাইম নেক্সট জেনারেশন। তুমি দুই বিষয়ে ফেল করো নো প্রবলেম, বাট গড়ে তুমি যদি এভারেজে পাস করে ফেলো তাহলে তুমি পাস। এতে করে অনেক ফলাফল পাস করবে, কিন্তু অনেক আছে এক বিষয়ে দুই বিষয়ে ফেল করে, ভালো ভালো স্টুডেন্ট এক বিষয়ে কোর্স করে ফেলেন এ প্লাস পাওয়ার যোগ্য, তো ওরাও পাস করে যাবে। এই জন্য এই পদ্ধতিটা আসতেছে মনে হয়। এনি হাউ, এখন আমি কি করব? এখানে একটা ক্লিক দেব। এই গড়েই তো আমার 165 থাকতে হবে। যে এই গড়ে 165 পাবে সেই পাস নাইলে ফেল। তাহলে এই গড়ে ক্লিক করছি মানে কি H3 কলামের H, এদিকে 3 পাইছে, H3 হইছে, এটা তো বুঝছি আমরা। ওকে, তারপরে আমরা কি করব? একটা গ্রেটার দেন ইকুয়াল 165 বলে দিব। এই গড়ে যদি কেউ অথবা এই গড়ে যদি কেউ 165 সমান সমান পায় অথবা বেশি পায়, তাহলে পাস। এই দেখো PASS পাস। যদি তার ব্যতিক্রম হয় তাহলে বাবা তুমি তুমি ফেল। এই যে ব্র্যাকেট, এই হচ্ছে আমার ফর্মুলা, লজিক্যাল ফর্মুলা। তো এন্টার দেওয়ার সাথে সাথে বলছে পাস করবেই। 165 দরকার আছে 485। এখন আমি এখানে ডাবল ক্লিক করলে রেজাল্ট সব চলে আসছে। তো এখন আমরা একজনকে ফেল করে দেখি, ঠিক আছে নি? আমরা ধরো 14 পাইলো এক সাবজেক্টে, 14 ধরো 3 4 বিষয়ে ফেল করলো, সে ফেল মেরে দিল। দেওয়ার সাথে সাথে এখানে দেখো ফেল চলে আসছে। এখন এইখানে যখন ফেল আসে, এটা রেড হয়ে যাবে শুড বি, then you have to go there, just conditional and then new rules, then you have to go this second option, and you have to go to here also second option, here also just fail, fail, just write down fail, then you have to go to format, then you have to select that red color format, just click format and you have to select red color, then you can okay. Okay, then again okay, the whoever fail, whatever fail is coming, then every time it will be red, কারণ আমি তারে একেবারে বইলেই দিছি যে ফর্মুলা দিয়ে রুল, এই কলামের ভিতরে কোনো ফেল লেখা ওঠার সাথে সাথে সেটা লাল হয়ে যাবে। দেখো আমি যদি এই যে এইখানে ধরো এইখানেও যদি একটা ফেল লিখি FAIL ফেল, এন্টার করো, লাল হয়ে যাবে, কারণ একেবারে 10,48,576 পর্যন্ত এটা স্টুডেন্ট বাড়বে আর হয়ে যাবে। এই ঘরে যদি কেউ 33 এর কম পায়, সেটাও যেন রেড হয়ে যায়, লেখাটা যেন রেড হয়, ফিল যাব না, শুধু লেখাটা। এটা করতে গেলে হোমে যাবা, কন্ডিশন, দেন হাইলাইট, দেন লেস দেন কত 33, এখানে লিখবা 33 1 2 3, কিন্তু এই লালটা আমার পছন্দ না, সেই জন্য আমি এইখানে যাব, এই জায়গাতে এই যে এইখানে যাবা, গিয়ে কাস্টমে যাবা, কাস্টম ফরম্যাট, এখানে এইখানে যাবা, যাওয়ার পরে এখান থেকে গিয়ে ফন্ট সিলেক্ট করা, নট ফিল, ফন্ট মানে লেখার কালার চাচ্ছি, ফন্টে যাবা, ফন্টে গিয়ে ধরো বোল্ড করবো, লেখাটা বোল্ড থাকবে, ইভেন কি তার কালার থাকবে
কালার কই, ফন্টের কালার কই, এই যে রেড, কম লেখাটা যেন লাল হয়। তারপরে এখানে কি করবা, ওকে করবা, ঠিক আছে। দেখো আগের রেড আর এখনকার রেড কিন্তু ডিফারেন্ট আছে। এখন আমি যদি এখানে ধরো আরেকটা স্টুডেন্ট যদি ফেল করে তো একই কাহিনী হবে। এখানে 33 আছে না, 33 ওকে করে দাও, দ্যাটস ইট। এখন ধরো এখানে আমি যদি লিখি 20, সাপোজ 20 লেখার সাথে সাথে দেখো এগুলিও রেড হয়ে যাবে, ফেল হবে, রেড হবে, সবই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমি অনেকটি জিনিস বুঝাইছি তোমারে, হ্যাঁ। কি কি বুঝাইলাম আজকে, হোম পেজ বানাইলাম, কেমনে লিঙ্ক দিতে হয় সেটা বুঝাইলাম, আমরা কি কি প্রজেক্ট করব তার একটা প্ল্যান করলাম, কি কি এক্সেলে শিখবো, এই প্রজেক্টগুলো আমরা সবগুলো শিখবো, ঠিক আছে। আজকে আমরা আলহামদুলিল্লাহ সাম কমপ্লিট করে ফেললাম। তারপরে কালকে এভারেজ, একদিনে এভারেজ করব, কাউন্ট টাউন এগুলি একদিনে করে ফেলা যেত। একদিনে স্টক ম্যানেজমেন্ট করব, আর একদিনে বিলুকা, পরে একদিনে মানে 4 দিনে আমাদের এক্সেল কমপ্লিট। সবাই পারবে না, তোমার মতো ব্রিলিয়েন্ট করে তোমার কি আগে পারবে না। ওকে, ওরা তো এটা বুঝতে বুঝতে কতদিন লেগে যাবে, কিন্তু তারপরে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যারা, তাদের আমি এত সময় নিই না, সময় নষ্ট করি না। তো এই জিনিসটা তোমাকে বানাতে হবে, আজকে বানাইলেই ছুটি। বানাও, এটাকে বানাও।